আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له أي فلن تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيب قلوبنا محمدا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما أرسلناك إلا رحمة للعالمين إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما সকলেই আমার সঙ্গে দরুদ ইব্রাহিম পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। সকল প্রশংসার একমাত্র মালিক কে? কেউ যেটা পারে না পারেন কে? কেউ যেটা দেন না দেন কে? কেউ যেটা শোনেন না শোনেন কে? সব সময় শুকরিয়া আদায় করব একজনের, তিনি কে? খাওয়ার সময়, হজ করার সময়, যাকাত দেওয়ার সময়, রোজা রাখার সময়, চুরি করার সময় আল্লাহর শুকরিয়া আদায় করা যাবে? চুরি করলে হাত কাটো, হুকুমটা কার? আল কোরআনের আলোকে
আমাদের এই সমাজটাকে গড়তে হবে, ঠিক কিনা? আল কোরআনের আলোকে যেই সমাজ গড়া হবে সেই সমাজের মধ্যে কোনো দুর্নীতি থাকতে পারে না। যতক্ষণ পর্যন্ত আমি কথা বলবো আমার সঙ্গে কথা বলা যাবে? ইনশাল্লাহ পড়েন। প্রথমে একটু তাকবীর দেন। তাকবীর দিলে আশেপাশে যে শয়তানগুলো আছে সব চলে যাবে, আর শয়তান গেলে আমরা হকের কথাগুলো, কোরআনের কথাগুলো ভালো মতো শুনতে পারবো, ঠিক কিনা? 3 বার আমি তাকবীর দিব, আপনারা উচ্চ স্বরে তাকবীর দেওয়া যাবে? লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। মাশাআল্লাহ। গোসাইবাড়ি আব্দুল গনি শহর বানু নুরানি হাফিজিয়া মাদ্রাসার উদ্যোগে আয়োজিত আজকের এই বার্ষিক তাফসিরুল কোরআনের মাহফিল, আল্লাহ তাআলা আজকের এই প্রোগ্রামটাকে ইসলামের জন্য কবুল করুক। আমরা সকলে চাই কি চাই না? আল্লাহ তাআলা এই মাহফিলটাকে গোটা উম্মার নাজাতের ওসিলা বানাক। আমরা সকলে চাই কি চাই না? সকলেই চান। তাহলে আওয়াজ হতে হবে আর একটু জোরে, ঠিক কিনা? আমরা আজকে কথা শুনবো একটি কিতাব থেকে। আওয়াজ করে পড়েন তো কিতাবটার নাম। আরো আওয়াজ করে পড়েন, কিতাবটার নাম। এই কিতাবের মধ্যে কোনো ভুল আছে? সন্দেহ আছে? সংশয় আছে? ভুলের ঊর্ধ্বে নাজিল করেছেন একজন, চিৎকার করে পড়েন, তিনি কে? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মান ক্বালা বিহি সাদাকা, যেই ব্যক্তি কোরআন দিয়ে কথা বলে সেই ব্যক্তি সত্য বলে, ঠিক কিনা? ওমান আমিলা বিহি উজরা, যেই ব্যক্তি কোরআনের নির্দেশিত পথে নির্দেশিত মতে আমল করে তার আমল নামায় সওয়াব দিয়ে ভরে দেন একজন, তিনি কে? ওমান হাকামা বিহি আদালা, আর যে ব্যক্তি কোরআনের হুকুম, কোরআন দিয়ে ফায়সালা করে সেই ফায়সালার মধ্যে স্কাইপি কেলেঙ্কারি থাকতে পারে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ক্বালা বিহি সাদাকা, যেই ব্যক্তি কোরআন দিয়ে কথা বলে সেই ব্যক্তি সত্য বলে, তার কথার মধ্যে কোনো ভুল থাকতে পারে। আর যে ব্যক্তি কোরআন দিয়ে কথা বলে না, বাইরে থেকে কথা বলে, কোথা থেকে কথা বলে সে নিজেও জানে না, এমন বক্তা আছে না নাই? কোরআন দিয়ে কথা বলতে হবে। কোরআন দিয়ে যে ব্যক্তি কথা বলবে সেটা সত্য কথা, সেই কথাটা একজনের, চিৎকার করে পড়েন, তিনি কে? এরপরে বিশ্বনবী বলছেন, ওয়ামান আমিলা বিহি আজরা, আর যে ব্যক্তি কোরআন দিয়ে কোরআনের পথ নির্দেশ অনুযায়ী আমল করে তার আমল নামায় সওয়াব দিয়ে ভরপুর করে দেন একজন, তিনি কে? ওয়ামান হাকামা বিহি আদালা, আর যেই ব্যক্তি কোরআন দিয়ে বিচার করে তার বিচারের মধ্যে কোনো ভুল থাকে না, সেই বিচারটা হয় না ইনসাফের সাথে, সেই বিচারটা সুন্দর বিচার হয়, সেই ফায়সালাটা হয় ন্যায় ইনসাফের ফায়সালা, ঠিক কিনা? এই জন্য কোরআনটা সংসদের মধ্যেও চালু করার দরকার আছে না নাই? কোরআন মানবো কোনখানে? সবখানে কোরআন মানতে হবে, সবখানে। কোরআন শুধু মসজিদের মধ্যে থাকবে, কোরআন শুধু মাদ্রাসার মধ্যে থাকবে, ব্যাপারটা এরকম নয়। কোরআন সব জায়গায় থাকতে হবে। কোরআন আপনার জীবনের একটা মূল লক্ষ্য উদ্দেশ্য বানাতে হবে। কোরআনটা যে এরকম হেফখানার মধ্যে চলবে, কোরআনটা যে এরকম ভাবে মসজিদের মধ্যে চলবে, কোরআনটা যে এরকম ভাবে ব্যবসার মধ্যে চলবে, কোরআনের সংবিধান অনুযায়ী দেশ পরিচালনা করার দরকার আছে না নাই? কোরআনের পথ হচ্ছে আসল পথ, কোরআনের পথ ছাড়া সব হচ্ছে বাতিলের পথ, চিৎকার করে বলেন, ঠিক কিনা? আল কোরআনের পথ, এই পথই আসল পথ, ঠিক কিনা? আল কোরআনের পথ, এই পথই আসল পথ। পড়েন, আল কোরআনের পথ, এই পথই আসল পথ, অন্য পথে অন্য মতে নেই যে রহমত,
অন্য পথে অন্য মতে নেই যে রহমত। আল কোরআনের আলোয় যার জীবন আলোকিত, সেই চির বিপ্লবী নয় কখনো ভীত। ঠিক কিনা? আল কোরআনের আলোয় যার জীবন আলোকিত, সে চির বিপ্লবী নয় কখনো ভীত। তার বুকেতে শুধুই রবের অথই মোহাব্বত, অথই মোহাব্বত। পড়েন, আল কোরআনের পথ এই পথই আসল পথ, আল কোরআনের পথ এই পথই আসল পথ। অন্য পথে অন্য মতে নেই যে রহমত, অন্য পথে অন্য মতে নেই যে রহমত। চিৎকার করে বলেন ঠিক কিনা? আবার রব্বুল আলামিন চ্যালেঞ্জ করে বলছেন গোটা বিশ্বের সমস্ত মানুষগুলোকে, পৃথিবীর সমস্ত মানব জাতিগুলো, জিন জাতিগুলো যদি একত্রিত হয়ে যায়, এইরকম আর একটা কোরআন বানাতে পারবে নাকি? আওয়াজ করে পড়েন, পারবে নাকি? কুল লাইন জিতামাআতিল ইনসু ওয়াল জিন্নু আলা আন ইয়াতু বিমিথলি হাযাল কুরআন লা ইয়াতুনা বিমিথলিহি ওয়ালাউ কানা বা'দুহুম লিবা'দিন যাহিরা। রব্বুল আলামিন বলছেন, আমি আল্লাহ যে কোরআনটাকে তোমাদের সামনে নাজিল করেছি, এটা এমন একটা কিতাব, যে কিতাব গোটা বিশ্বের সমস্ত মানবগুলো যদি একত্রিত হয়, আর এই মানব জাতির সঙ্গে সমস্ত জিন জাতিগুলো যদি একত্রিত হয়ে যায়, এই কোরআনের মতো দ্বিতীয় কোনো কোরআন তারা বানাতে পারবে না। সুবহানাল্লাহ পড়েন। আসুন আজকে কোরআনের আলোকে আমরা কিছু কথা শুনব, ইনশাআল্লাহ। পড়েন, শুনতে সকলে রাজি আছেন? কোরআনটা নিজের জীবনে বাস্তবায়ন করার দরকার আছে না নাই? কোরআনের সঙ্গে যে ব্যক্তি থাকবে তার জীবনটা উজাড়া করে দিবেন একজন। চিৎকার করে পড়েন, তিনি কে? কোরআনের সঙ্গে থাকতে হবে, কোরআন দিয়ে দেশ পরিচালনা করতে হবে, কোরআনের সঙ্গে মরতে হবে। জোরে করেন ঠিক কিনা? এই কোরআন থেকে আমরা কথা শুনবো। আজকে এই সংক্ষিপ্ত সময়ে আমরা জানবো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিচয়। আওয়াজ করে পড়েন তো, কি বিশ্বনবীর পরিচয়? সকলেই বলেন, বিশ্বনবীর পরিচয়। তিনি কেমন ছিলেন? আমাদের নবী, আমাদের নবী কেমন ছিলেন? তিনি কি ছিলেন? তার চরিত্র কেমন ছিল? তার ক্যারেক্টার কেমন ছিল? এই জিনিসটা আমরা কোরআন দিয়ে জানবো। সকলেই ইনশাআল্লাহ পড়েন। কোরআনকে যদি আমরা জিজ্ঞেস করি, কোরআন আমাদেরকে প্রথমে বলো বিশ্বনবীর পরিচয় কি ছিল? কোরআন আমাদেরকে প্রথমে বলছে বিশ্বনবী ছিলেন রাসূলুল্লাহ। পড়েন, কি ছিলেন? কোরআন বলছে বিশ্বনবী ছিলেন রাসূলুল্লাহ। পৃথিবীর মধ্যে যতগুলো টাইটেল আছে, যতগুলো ডিগ্রি আছে, পৃথিবীর বুকে যতগুলো টাইটেল হতে পারে, সব চাইতে বড় টাইটেল হচ্ছে রাসূলুল্লাহ। এর চাইতে বড় টাইটেল পৃথিবীতে আর আছে নাকি? আপনি স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে যদি লেখাপড়া করেন, তাহলে আপনি অনেক টাইটেল অর্জন করতে পারবেন, অনেক ডিগ্রি তারা আপনাকে দিবে। কিন্তু রাসূলুল্লাহ টাইটেল, রাসূলুল্লাহ ডিগ্রি কি কেউ দিতে পারবে? আওয়াজ করে পড়েন, পারবে? কেউ দিতে পারবে না। আমরা এই চাঁপাইনবাবগঞ্জের একজন ব্যক্তিকে যদি ভোট দেই রাসূল হওয়ার জন্য, তাহলে তো সে রাসূল হয়ে যাবে না? হবে? বাংলাদেশের সমস্ত মানুষগুলো যদি একজন ব্যক্তিকে ভোট দেয়, তাহলে মনে হয় হয়ে যাবে? হবে? আচ্ছা, আমেরিকার সমস্ত মানুষ যদি একজন ব্যক্তিকে ভোট দেয়, তাহলে কি সে রাসূল হবে? তাও হবে না। আচ্ছা, পৃথিবীর সমস্ত মানুষগুলো একজন ব্যক্তিকে ভোট দিলাম, বললাম এটা হচ্ছে রাসূলুল্লাহ, তাহলে কি সে রাসূল হবে? আচ্ছা, মানুষের সঙ্গে জিন যারা আছে, জিনেরা বলল আমরাও তোমাদের সঙ্গে ভোট দিলাম, তাহলে তো মনে হয় রাসূল হবে? হবে না। আচ্ছা, জিন জাতির সঙ্গে এখন শুধু মানব জাতি আর জিন জাতি আছে, ফেরেশতারাও বলল আমরাও তোমাদের সঙ্গে ভোট দিলাম, 3 দফা একজন ব্যক্তিকে ভোট দিলাম, তাহলে তো রাসূল হয়ে যাবে, তাই না? বুঝা গেল রাসূল ইলেকশনে হয় না, রাসূল হয় সিলেকশনে। চিৎকার করে বলেন ঠিক কিনা?
আপনি পৃথিবীর সব টাইটেল অর্জন করতে পারেন। ইউ ক্যান অ্যাচিভ দ্য টাইটেল অফ ডক্টর, ইউ ক্যান অ্যাচিভ দ্য টাইটেল অফ ইঞ্জিনিয়ার অ্যান্ড লয়ার অ্যান্ড ভিসি অফ দ্য ইউনিভার্সিটি অ্যান্ড বিসিএস ক্যাডার, and you also achieve the title of member of the parliament and president and prime minister, but you cannot achieve the title of Rasulullah. জোরে বলেন ঠিক কিনা? আপনি পৃথিবীর সমস্ত টাইটেল অর্জন করতে পারেন, ইউনিভার্সিটিতে পড়ে বড় বড় টাইটেল, বড় বড় ডিগ্রি, বড় বড় সার্টিফিকেট নিতে পারেন, কিন্তু রাসূলুল্লাহ হওয়া যায় না। চিৎকার করে বলেন ঠিক কিনা? কারণ রাসূল করেন একজন, তিনি কে? আল্লাহ বলছেন আল্লাহু আ'লামু হাইসু ইয়াজআলু রিসালাতা। আল্লাহ যাকে চান তাকে রাসূল বানান, আল্লাহ যাকে চান তাকে নবী বানান। আল্লাহ জানেন কাকে নবী বানাবেন, কাকে রাসূল বানাবেন, এল্লা আল্লাহর কাছে আছে, আল্লাহ ছাড়া কেউ জানে। তাহলে বিশ্ব নবীর এক নম্বর পরিচয় আমরা জানলাম, তিনি ছিলেন রাসূলুল্লাহ। আওয়াজ করে পড়েন, এক নম্বর পরিচয় কি ছিল? রাসূলুল্লাহ। আমাদের নবী এত বড় রাসূল হওয়া সত্ত্বেও তিনি কখনোই নিজেকে অহংকার প্রদর্শন করতেন না। আমরা সকলে এই দিকে তাকাই, আমরা সকলে এই দিকে তাকাই, আমি আলোচনা করছি, আমার দিকে তাকান। তাহলে বিশ্বনবী কখনো অহংকার করতেন না। তিনি বলতেন ইন্নী আবদুল্লাহি ওয়া রাসূলুহু। তিনি তার পরিচয় দেওয়ার সর্বপ্রথম তিনি বলতেন আমি হচ্ছে আল্লাহর আব্দ, আমি আল্লাহর আব্দ, আমি হচ্ছে আল্লাহর গোলাম। বিশ্বনবী এতটা নম্র ছিলেন, তিনি এতটা বিনয়ী ছিলেন, তিনি বলতেন আল্লাহুম্মা ইন্নী আবদুক অবনু আবদিক অবনু আমাতিক নাসিয়াতিন বিয়াদিক। তিনি রব্বুল আলামিনের কাছে যখন দোয়া করতেন, রাসূলুল্লাহ যখন আল্লাহর কাছে দোয়া করতেন, তিনি বলতেন আল্লাহুম্মা ইন্নী আবদুক, হে আল্লাহ আমি আপনার গোলাম। অবনু আবদিক, আমি শুধু আপনার গোলাম নয়, আমি আপনার গোলামের ঘরের গোলাম। পড়েন সুবহানাল্লাহ। আমার বাবা আব্দুল্লাহ আপনার গোলাম, আমার দাদা আব্দুল মুত্তালিব আপনার গোলাম, আমার দাদার দাদা দাদার দাদা 14 গোষ্ঠী আপনার গোলাম। আমার মা হচ্ছে আপনার বান্দি, আমার মাথার চুলের ঝুটির মুঠোয় হচ্ছে আল্লাহর আপনার হাতে। আপনি যেই দিকে চান সেই দিকে নিয়ে যেতে পারেন। আপনি যখন ডান দিকে টান দেন আমি ডান দিকে যাই, আবার আপনি যখন বাম দিকে টান দেন আমি বাম দিকে যাই, আবার আপনি যখন সামনের দিকে টান দেন তখন আমি সামনে যাই, আপনি যখন পিছনে টান দেন তখন আমি পিছনে যাই। বিশ্বনবী বলতেন আমি আপনার গোলাম। এরপরে তিনি বলতেন আমি রাসূলুল্লাহ। পড়েন সুবহানাল্লাহ। তাহলে কোরআনের আলোকে আমরা জানলাম এক নম্বর পরিচয়। আওয়াজ করে পড়েন, বিশ্বনবীর এক নম্বর পরিচয় কি ছিল? তিনি ছিলেন রাসূলুল্লাহ। পড়েন, কি ছিল? রাসূলুল্লাহ। 2 নম্বর পরিচয় জানার দরকার আছে না নাই? দরকার আছে। 2 নম্বর পরিচয় কোরআন আমাদেরকে জানিয়ে দিচ্ছেন, রাসূল ছিলেন সারা বিশ্বের জন্য রহমত স্বরূপ। পড়েন সুবহানাল্লাহ। কোরআন আমাদেরকে বলছেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। পড়েন আল্লাহু আকবার। আল্লাহ বলছেন নবী হে, I have sent you as a mercy for the entire universe. পড়েন সুবহানাল্লাহ। বিশ্ব নবী রহমতের নবী ছিলেন, তিনি সকলের জন্য রহমতের নবী ছিলেন। শুধু তিনি মুসলমানদের জন্যই রহমতের নবী ছিলেন না, হিন্দুদের জন্য ছিলেন, ঠিক কিনা? তিনি ইহুদিদের জন্যও রহমতের নবী ছিলেন, তিনি খ্রিস্টানদের জন্য রহমত ছিলেন, তিনি পৃথিবীর যতগুলো মানুষ আছে সমস্ত মানুষগুলোর জন্য রহমত ছিলেন। শুধু মানুষদের জন্যই নয়, বিশ্ব নবী জিন জাতির জন্য রহমত ছিলেন, ঠিক কিনা? শুধু জিন জাতির জন্য নয়, পৃথিবীর বুকে যত পাহাড় জঙ্গল আছে, এর মধ্যে যতগুলো প্রাণী বসবাস করে সমস্ত প্রাণীর জন্য তিনি রাসূল ছিলেন। গোটা বিশ্বের জন্য রহমত করে পাঠিয়েছিলেন একজন, তিনি কে? বিশ্ব নবী, তিনি রহমতের নবী ছিলেন। তিনি মানুষের মধ্যে সম্পর্ক স্থাপন করতেন,
তিনি কখনো মানুষের মধ্যে সম্পর্ক ছিন্ন করতেন না। বিশ্বনবী যেখানেই যেতেন, মানুষ কোথাও গন্ডগোল করলে, কোথাও হট্টগোল করলে তিনি সঙ্গে সঙ্গে সম্পর্ক জুড়িয়ে দিতেন। পড়েন সুবহানাল্লাহ। বিশ্বনবী মক্কা থেকে হিজরত করে তিনি মদিনায় গেলেন। যাওয়ার পরে তিনি দেখছেন দুইটা দলের মধ্যে, দুইটা গোত্রের মধ্যে বিশাল বড় গন্ডগোল। 120 বছর ধরে গন্ডগোল। আওয়াজ করে পড়েন তো, কয় বছর? 120 বছর। একটা গোত্রের নাম ছিল আউস, আর একটা গোত্রের নাম ছিল খাজরাজ। এই আউস আর খাজরাজ গোত্রের মধ্যে সব সময় গন্ডগোল লেগেই থাকতো। বিশ্বনবী মদিনায় যাওয়ার পরে মাত্র 1 মাসের ব্যবধানে, মাত্র এক সপ্তাহের ব্যবধানে তাদের মধ্যে সম্পর্ক স্থাপন করে দিলেন। পড়েন সুবহানাল্লাহ। বিশ্বনবী সব সময় সম্পর্ক স্থাপন করে দিতেন, কিন্তু আমরা সম্পর্ক স্থাপন করি না। চিল্লা বলেন ঠিক কিনা? আমরা শুধু সম্পর্ক ভাঙতে জানি, ঠিক না ব্যাঠি? টুপি দেখলেই আমরা ধারণা করে ফেলি এ হচ্ছে আলিয়ার টুপি, এটা হচ্ছে কওমিয়ার টুপি, এটা হচ্ছে জামাতের টুপি, এটা হচ্ছে হিফাজতের টুপি, এটা হচ্ছে চরমনায়ের টুপি। জোরে বলেন ঠিক কিনা? রাসূল কি আমাদেরকে এগুলো শিখিয়েছেন? আওয়াজ করে পড়েন, এগুলো শিখিয়েছেন? রাসূল আমাদেরকে এগুলো শিখান নাই, তিনি আমাদেরকে সম্পর্ক স্থাপন করা শিখিয়েছেন। তিনি ছিলেন রাসূলুল্লাহ। পড়েন সুবহানাল্লাহ। যেই দলের হোক না কেন, কোনো ব্যক্তি বিএনপি করতে পারে, কোনো ব্যক্তি আওয়ামী লীগ করতে পারে, কোনো ব্যক্তি হাত পাখা জাতীয় পার্টি করতে পারে, কিন্তু দিন শেষে সে পরিচয়, সে হচ্ছে আমার ভাই। চিৎকার করে বলেন ঠিক কিনা? আমাদের প্রভু এক, আমাদের রাসূল এক, আমাদের মক্কা এক, মদিনা এক। জোরে বলেন ঠিক কিনা? সব কিছুই এক, কিন্তু আমরা হয়ে গেছি অনেক। চিৎকার করে বলেন ঠিক কিনা? যারা ইহুদি আছে, যারা খ্রিস্টান আছে, যারা হিন্দু আছে, যারা বৌদ্ধ আছে, যারা নাসারা আছে, সব মানুষগুলো যারা হওয়ার কথা ছিল অনেক, তারা হয়ে গেছে আজকে এক। আর যারা আমাদের এক হওয়ার কথা ছিল তারা আজকে হয়ে গেছে অনেক। চিৎকার করে বলেন ঠিক কিনা? আমাদের প্রভু এক নবীর উম্মত, জীবন বিধানে ওই শিবানী কোরআন। পড়া যাবে? আমার সঙ্গে পড়া যাবে? পড়েন। আমাদের প্রভু এক নবীর উম্মত, জীবন বিধানে ওই শিবানী কোরআন। তবে কেন এক নও হে মুসলমান, এক হও করিয়াও ভান। চিৎকার করে বলেন ঠিক কিনা? তবে কেন এক নও হে মুসলমান, এক হও করিয়াও ভান। বাইতুল্লাহ এক, মদিনা শরীফ এক, ওহুদ পাহাড় এক, বদরের মাঠ এক। ঠিক কিনা? বাইতুল্লাহ এক, মদিনা শরীফ এক, ওহুদ পাহাড় এক, বদরের মাঠ এক। ঠিক কিনা? একটা তো জীবন আর মরণ যে একবার, একসাথে মিলে মিশে একটাই প্রাণ। তবে কেন এক নও হে মুসলমান, এক হও করিয়াও ভান। চিৎকার করে বলেন ঠিক কিনা? আজকে মুসলিমদেরকে এক হতে হবে। আজকে গোটা বিশ্বের মধ্যে মুসলিমগুলো নির্যাতিত। চিৎকার করে বলেন ঠিক কিনা? আজকে ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধ, নাসারা, সমস্ত ধর্মের লোকগুলো একত্রিত হয়ে মুসলিমদেরকে কচুকাটা করছে। আর আজকে আমরা ইখতিলাফের মধ্যে জীবন অতিবাহিত করছি। চিৎকার করে বলেন ঠিক কিনা? বাংলাদেশ থেকে মুফতি সাহেবকে জিজ্ঞেস করে, হুজুর হাত কি বুকের উপরে বাঁধবো নাকি হাত নাভির নিচে বাঁধবো? এটা কোথাকার প্রশ্ন? বাংলাদেশের প্রশ্ন। বাংলাদেশ থেকে জিজ্ঞেস করে, হুজুর আমিন জোরে বলবো নাকি আস্তে বলবো? কিন্তু আজকে আপনি লক্ষ্য করুন, ফিলিস্তিনের বুকে আমাদের যে ভাই বোনেরা আছে, যাদেরকে কচু কাটা করা হচ্ছে,
তাদের প্রশ্ন হচ্ছে, মুফতি সাহেবকে তারা প্রশ্ন করে যে হুজুর 7 দিন পর্যন্ত আমার হাত দিয়ে রক্ত বের হচ্ছে, এই অবস্থায় আমার রোজা রাখা যাবে কিনা? তাহলে আজকে আমরা কোথায় আছি? আজকে ফিলিস্তিনের জন্য আপনার অন্তরে মায়া থাকতে হবে। বিশ্বনবী বলছেন, গোটা বিশ্বের মধ্যে যে কোনো মানুষ যে কোনো জায়গায় বসবাস করুক না কেন, যারা এক আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করেছে, যারা রসুলকে রসুল বলে স্বীকার করেছে, যারা বাইতুল্লাহকে কেবলা মনে করেছে, তারাই হচ্ছে তোমাদের ভাই। চিৎকার করে বলেন ঠিক কিনা? এই জন্য আসুন, ভেদাভেদ ভুলে যান, সমস্ত মানুষগুলো একত্রিত হয়ে যান। আমরা ইসলামের মধ্যে সঠিকভাবে দল মত নির্বিশেষে আমরা যদি একত্রিত হয়ে থাকতে পারি, তাহলে পৃথিবীর কোনো শক্তি আমাদেরকে প্রতিহত করার শক্তি রাখে না। চিৎকার করে বলেন ঠিক কিনা? আল্লাহ তুমি কবুল করো, সকলে পড়ে না আমিন। এরপরে বিশ্বনবী ছিলেন শাফাআতকারী। কাল কিয়ামতের কঠিন ময়দানে যেই দিন ভাই তার ভাইকে পরিচয় দিবে না, সন্তান তার বাবাকে পরিচয় দিবে না, মা তার সন্তানকে পরিচয় দিবে না, সেই কিয়ামতের কঠিন ময়দানে বিশ্বনবী আমাদের জন্য সুপারিশ করবেন। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুপারিশ ছাড়া কেউ কি জান্নাতে যেতে পারবে? আওয়াজ করে পড়েন, পারবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুপারিশ ছাড়া কোনো ব্যক্তি জান্নাতে যাওয়ার ক্ষমতা রাখে? কিয়ামতের দিনটা, ইন দ্য ডে অফ জাজমেন্ট, ইন দ্য ডে অফ রিজারেকশন, এটা হবে অনেক বড্ড ভয়ঙ্কর। এই দিন সমস্ত মানুষগুলো প্রথমে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে গিয়ে বলবেন, আপনি তো হচ্ছেন আবুল বাশার, সমস্ত নবীদের হচ্ছে আপনি পিতা, সমস্ত মানুষদের পিতা। আজকে আপনি আল্লাহর কাছে সুপারিশ করুন, আল্লাহ যেন বিচার দিবসটা কায়েম করে। তিনি বলবেন যে আজকে আমি আল্লাহর কাছে সুপারিশ করতে পারবো? লোকেরা ছুটতে শুরু করবে। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবে, আমি পারবো না, তোমরা নূহের কাছে যাও। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম জবাব দিবে, আজকে আল্লাহর সামনে আমি কথা বলতে পারবো না, কারণ আল্লাহ আজকে এমন রাগান্বিত হয়ে আছেন, তিনি পূর্বে কোনো দিন এত রাগান্বিত হন নাই। আজকে যত রাগান্বিত হয়েছেন, ভবিষ্যতেও কোনো রাগান্বিত এত হবেন না। লোকেরা ছুটতে শুরু করবে। তাহলে বলেন কার কাছে যাব? আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবে, ইব্রাহিমের কাছে যাও। লোকেরা ছুটতে ছুটতে ইব্রাহিমের কাছে যাবে। যাওয়ার পরে বলবে, নবী আপনি ছিলেন আল্লাহর বিশেষ নবী, আপনি ছিলেন মুসলিমদের জাতির পিতা, আল্লাহর কাছে সুপারিশ করুন রব্বুল আলামিন যেন বিচার দিবসটা কায়েম করে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবে, আমি পারবো না, তোমরা মূসার কাছে যাও। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ফিরিয়ে দিবে, তিনিও উম্মতের জন্য সুপারিশ করতে পারবে না। তিনি বলবেন, ঈসার কাছে যাও। সকলেই ছুটতে শুরু করবে ঈসার কাছে। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবে, আমার কাছে এসে কোনো লাভ নাই, আজকে আল্লাহর সামনে আমি কথা বলতে পারবো? একটা নবীর কাছে যেতে হবে, সেই নবীটার নাম হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু। মুহাম্মাদের কাছে যাও, তিনি আজকে তোমাদের জন্য সুপারিশ করতে পারে, তিনি ছাড়া আজকে কেউ সুপারিশ করতে পারবে? লোকেরা ছুটতে ছুটতে রাসূলের কাছে চলে যাবেন। যাওয়ার পরে দেখবেন মাকামে মাহমুদে বিশ্বনবী সিজদারত আছেন। দুনিয়াতে যে এরকম উম্মতের জন্য কেঁদেছিলেন, কিয়ামতের দিন সেখানেও উম্মতের জন্য কাঁদবেন। সুবহানাল্লাহ পড়েন। এমন নবী আর কেউ হবে? যে নবী শুধু দুনিয়াতে উম্মতের জন্য কাঁদেন নাই, যে নবী আখিরাতেও আমাদের জন্য কাঁদবেন। পড়েন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সিজদার মধ্যে কাঁদবেন। রব্বুল আলামিন জিবরিলের মাধ্যমে তার কাছে সংবাদ পাঠাবে, নবী দুনিয়াতে আপনি অনেক কেঁদেছেন, আজকে এই কিয়ামতের কঠিন ময়দানে আজকে আমি আপনাকে অপমানিত করতে চাই না, আপনি মাথা উঠান, ইরফা রাসাক সালতুয়াতাব, আমার কাছে আপনি চান। নবী আজকে আমার কাছে যা চাইবেন, যার জন্য সুপারিশ করবেন, তাকে আমি জান্নাত দিয়ে দেব। পড়েন সুবহানাল্লাহ। রাসূল দাঁড়িয়ে যাবেন, মাথা তুলবেন। মাথা ওঠার পরে তিনি বলতে লাগবেন, ইন্না লিকুল্লি নাবিয়্যিন দাওয়া মুস্তাজাবা। আল্লাহকে বলবেন, আল্লাহ দুনিয়াতে সমস্ত নবীগুলোকে আপনি একটা স্পেশাল দোয়া দিয়েছিলেন, দাওয়া মুস্তাজাবা, যে দোয়াটা করতে দেরি কবুল হতে দেরি হয়।
সব নবী সেই দোয়াটা শেষ করে ফেলেছে দুনিয়াতে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম, আদম, নূহ, সালেহ, প্রত্যেকটা নবী সেই দোয়াটা শেষ করে দিয়েছে দুনিয়াতে। কিন্তু আমি দুনিয়ার বুকে এত মার খেয়েছি, এই দোয়াটা করি নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তাইফে গিয়েছিলেন, তাকে রক্তাক্ত করা হয়েছে, তিনার গা দিয়ে রক্ত ঝরছেন, আমার প্রিয় নবীর গা দিয়ে রক্ত ঝরেছে, কিন্তু সেই স্পেশাল দোয়াটা তিনি করেন নাই, উম্মতের জন্য রেখে দিয়েছেন। ঠিক কিনা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে এত নির্যাতন করেছেন, তিনি তাইফে গিয়েছিলেন, তাইফের কাফের মুশরিকগুলোকে এক আল্লাহর দাওয়াত দেওয়ার জন্য, তাদেরকে জান্নাতের দিকে ডাকার জন্য, জাহান্নাম থেকে জান্নাতের পথে ডাকার জন্য, কিন্তু তারা দাওয়াত তো কবুল করেন নাই, বিশ্বনবীকে আঘাত করেছেন। চিৎকার করে বলেন ঠিক কিনা? এরপরেও নবী ফিরে আসেন নাই, ঠিক কিনা? হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে, দিনের আলো তুমি ছড়িয়ে দিতে, চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে। পড়েন, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। পড়েন, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। খেয়ে না খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছ বিলিয়ে, তাইফের কাফিরেরা চিনল না সে আলো, দুষ্টু ছেলেদের পিছু দিল লেলিয়ে, পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। পড়েন, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। তাহলে কোরআন আমাদেরকে জানিয়ে দিচ্ছেন, বিশ্বনবী ছিলেন রাহমাতের নবী, তিনি গোটা ধরনের জন্য ছিলেন রাহমাত, তিনি গোটা ধরনের জন্য ছিলেন দিল দয়া, এর চাইতে দয়াবান পৃথিবীতে আর কেউ ছিল না। এরপরে কোরআনের কাছে আমরা জিজ্ঞেস করব, কোরআন রাসূলের তৃতীয় নম্বর পরিচয়টা বলো। জানার দরকার আছে না নাই? কোরআনকে জিজ্ঞেস করলাম, কোরআন বিশ্বনবীর তৃতীয় নম্বর পরিচয় বলো বলো। কোরআন আমাদেরকে জানিয়ে দিচ্ছেন, বিশ্বনবী শুধু রাসূলুল্লাহ ছিলেন না, শুধু দয়াবান ছিলেন না, তিনি ছিলেন আখিরি নবী। কি ছিলেন? তিনি ছিলেন শেষ নবী। তারপরে কোনো নবী, তারপরে কোনো রাসূল নাই, তারপরে কোনো নবী নাই। রব্বুল আলামিন বলছেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়িন ওয়া কানা আল্লাহু বিকুল্লি শাইইন আলিমা। পড়েন সুবহানাল্লাহ। রব্বুল আলামিন জানিয়ে দিচ্ছেন, মুহাম্মদ তোমাদের কোনো ছেলেদের পিতা নয়, তিনি হচ্ছেন আখিরি নবী। ঠিক কিনা? তারপরে কোনো রাসূল আসবে না। তিনি বলতেন, আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি ওয়ালা রাসূলা, আমি হচ্ছি শেষ নবী, লা নাবিয়্যা বাদি, আমার পরে কোনো নবী নাই, ওয়ালা রাসূল, আমার পরে কোনো রাসূল নাই। লাউ কানা বাদি নাবিয়্যুন লাকানা উমর, তবে আমার মধ্যে, আমার পরে যদি আমার উম্মতের মধ্যে থেকে কোনো ব্যক্তি নবী হওয়ার যোগ্যতা রাখে, আল্লাহ যদি কাউকে নবী বানাতেন তাহলে উমরকে বানিয়ে দিতেন। পড়েন সুবহানাল্লাহ। প্রভু তুমি বলেছ রাসূল দেবে না, বলনি দেবে না উমার, বলনি দেবে না হামজা তারিক, খালিদ বিজয়ী সমর। প্রভু তুমি বলেছ রাসূল দেবে না। চিৎকার করে বলেন ঠিক কিনা? বিশ্বনবীর পরে তিনি বলছেন যে আমার পরে ততক্ষণ পর্যন্ত কিয়ামত সংগঠিত হবে না যতক্ষণ পর্যন্ত 30 জন ব্যক্তি নবী দাবি করবে। আওয়াজ করে পড়েন তো, কয়জন? 30 জন। বিশ্বনবীর জীবদ্দশায় একজন ব্যক্তি রাসূল দাবি করেছিল, তিনি নিজেকে বলতেন আমি হচ্ছে আল্লাহর নবী, আল্লাহ আমাকেও রিসালাত দিয়েছেন। সে লোকটার নাম ছিল মুসাইলামা। আওয়াজ করে পড়েন, কি ছিল?
মুসাইলামা। মুসাইলামাতুল কাযযাব বিশ্বনবীর কাছে এসে বলে, মুহাম্মদ আন-নবুওয়াতু নিসফুল লাকা ওয়া নিসফুল লি। হে মুহাম্মদ, রব্বুল আলামিন অর্ধেক নবী তোমাকে বানিয়েছেন, নবুয়তি অর্ধেক দিয়েছেন, সুতরাং আমার নবুয়তি আমাকে দিয়ে দাও, আর তোমার অর্ধেক তুমি নিয়ে নাও। বিশ্বনবী তাকে বললেন, কি নাম তোর? সেই ব্যক্তি বললেন, আমার নাম মুসাইলামা। বিশ্বনবী বললেন, আনতা লাস্তা মুসাইলামা ফাকাত, আনতা মুসাইলামাতুল কাযযাব। তুমি শুধু মুসাইলামা নও, তুমি হচ্ছ ভণ্ড মিথ্যাবাদী মুসাইলামা। ঠিক কিনা? ভারতের পাঞ্জাবের একজন লোক ছিল, এই লোকটার নাম হচ্ছে মির্জা গোলাম আহমদ কাদিয়ানি। সকলে নাম শুনেছেন? নামটা কি? মির্জা গোলাম আহমদ কাদিয়ানি। সে নিজেকে রাসূল বলে, নবী বলে দাবি করত। বিশ্বনবী বলছেন 30 জন, এর মধ্যে এই ব্যক্তি হচ্ছে একজন। নবীরা পবিত্র, আওয়াজ করে পড়েন, নবীরা পবিত্র। তারা যেখানে মারা যায় সেই জায়গাটাও পবিত্র। এই মুসাইলামাতুল কাযযাব, ভারতের পাঞ্জাবের এই ব্যক্তিটা মারা গেছে পায়খানার মধ্যে, গু খাইতে খাইতে দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। পড়েন নাউযুবিল্লাহ। রাসূলের সঙ্গে সৎ আচরণ করে নাই, ইসলামটাকে সঠিকভাবে মানে নাই, নিজেকে রাসূল দাবি করেছে। বিশ্বনবীর সঙ্গে সেই ব্যক্তি বেয়াদবি করেছে। যেই ব্যক্তি বিশ্বনবীর সঙ্গে বেয়াদবি করবে, দুনিয়াতে তার লাঞ্ছনা আছে না নাই? তাহলে কোরআন আমাদেরকে জানিয়ে দিচ্ছেন, বিশ্বনবীর 3য় নম্বর পরিচয় হচ্ছে তিনি ছিলেন আখিরি নবী। আওয়াজ করে পড়েন তো, কি ছিলেন? আখিরি নবী। কোরআন আমাদেরকে জানিয়ে দিচ্ছেন বিশ্বনবীর 4র্থ নম্বর পরিচয়। কোরআন আমাদেরকে বলছেন তিনি ছিলেন মানুষ ছিলেন। তিনি কি ছিলেন? মানব ছিলেন। তিনি জিন ছিলেন? ফেরেশতা ছিলেন? কি ছিলেন? মানব ছিলেন। কোরআনের মধ্যে কোরআন আমাদেরকে বলছেন, কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম ইউহা ইলাইয়া আন্নামা ইলাহুকুম ইলাহুন ওয়াহিদ। বিশ্বনবীকে আল্লাহ বলছেন, নবী জানিয়ে দিন আপনার উম্মতদেরকে। বিশ্বনবী বলছেন, আমি তোমাদের মতো মানুষ, আমি অন্য কোনো গ্রহ থেকে আসি নাই, আমি তোমাদের মতো মানুষ, কিন্তু আমার কাছে ওহী আসে, তোমাদের কাছে ওহী আসে না, এতটুকুই পার্থক্য। ঠিক কিনা? তিনি মানব ছিলেন, কিন্তু তিনি সাধারণ কোনো মানব নয়, তিনি ছিলেন অসাধারণ মানব। চিৎকার করে বলেন ঠিক কিনা? তিনি কি আমাদের মতো সাধারণ মানব ছিলেন? অসাধারণ মানব। তার স্ট্যাটাস হচ্ছে গোটা বিশ্বের মধ্যে তিনি হচ্ছেন 1 নম্বর পার্সোনালিটি। চিৎকার করে বলেন ঠিক কিনা? তিনি হচ্ছেন বস অফ দ্য ওয়ার্ল্ড, বসেস, সমস্ত বসের বস। সুবহানাল্লাহ পড়েন। এরকম পার্সোনালিটি পৃথিবীর বুকে আসে নাই বিশ্বনবী ব্যতীত, কিয়ামত পর্যন্ত আর কোনো দিন আসবে না। আল্লাহ রাসূল বলছেন যে আল্লাহ তাআলা সমস্ত মানুষগুলোকে সৃষ্টি করে 2 ভাগ করলেন। আওয়াজ করে পড়েন তো, কয় ভাগ? 1 ভাগ জান্নাতি, আর 1 ভাগ জাহান্নামী। বিষ্ণু বলছেন আল্লাহ তাআলা আমাকে জান্নাতীদের মধ্যে ফেললেন। জান্নাতি ব্যক্তিগুলোকে অনেকগুলো শহরের মধ্যে তিনি স্থান দিলেন, প্রেরণ করলেন। আল্লাহ তাআলা আমাকে মক্কা নগরীতে প্রেরণ করলেন। মক্কা নগরীর মধ্যে অনেকগুলো বংশ আছে। রাসূল বলছেন আমাকে আল্লাহ তাআলা কুরাইশ বংশের মধ্যে প্রেরণ করলেন। কুরাইশ বংশের মধ্যে অনেকগুলো খানদান আছে, আল্লাহ তাআলা আমাকে হাশেমি খানদানের মধ্যে প্রেরণ করলেন। হাশেমি খানদানের মধ্যে অনেকগুলো পরিবার আছে, এর মধ্যে আল্লাহ তাআলা আমাকে আব্দুল মুত্তালিবের পরিবারের মধ্যে প্রেরণ করেছেন। আব্দুল মুত্তালিবের মধ্যে অনেকগুলো সদস্য আছে, এই সমস্ত সদস্যের মধ্যে আল্লাহ তাআলা আমাকে শ্রেষ্ঠ করে প্রেরণ করেছেন। পড়েন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলছেন, আলা খায়রুকুম বাইতা আলা খায়রুকুম নাফসা। আমি তোমাদের মধ্যে ঘরের দিক থেকেও সেরা, আমি তোমাদের মধ্যে মনের দিক থেকেও সেরা। পড়েন সুবহানাল্লাহ। আবার সহিহ আল বুখারীর বর্ণনা, বিশ্বনবী বলছেন, ইন্না মাথালি ওয়া মাথালাল আম্বিয়াই মিন ক্বাবলি কামাথালি রাজুলিন বানা বাইতান ফাআহসানাহু ওয়া আজমালাহু। বুখারীর বর্ণনা, বিশ্বনবী বলছেন একজন ব্যক্তি একটা ঘর নির্মাণ করলো। আওয়াজ করে পড়েন, কি নির্মাণ করলো? ঘর নির্মাণ করেছে, প্রাসাদ নির্মাণ করেছে। এত সুন্দর প্রাসাদ, সব মানুষগুলো প্রাসাদটা দেখতে আসে, দূর দূরান্ত থেকে মানুষ ছুটে আসে। আসার পর দেখে এত সুন্দর চমৎকার প্রাসাদ করেছে, আমরা জীবনে কোনোদিন দেখি নাই। কিন্তু এই প্রাসাদের মধ্যে
যেই মিস্ত্রি কাজ করেছে, একটা ইটা কম দিয়েছে, একটা ইট দেয় নাই, সমস্ত মানুষগুলো বলল প্রাসাদটা অনেক সুন্দর, কিন্তু একটা ইট নাই। কি নাই? আওয়াজ করে পড়েন, কি নাই? বিশ্বনবী বলছে যে বিশাল প্রাসাদ, সব মানুষগুলো এই প্রাসাদটাকে দেখতে আসে, আসার পরে বলে এত সুন্দর প্রাসাদ, এত চমৎকার প্রাসাদ, কিন্তু সকলেই বলে যে এখানে একটা ইট কম আছে। আওয়াজ করে পড়েন, কি কম আছে? ইট কম আছে। এখানে যদি একটা ইট থাকতো তাহলে আজকে এই প্রাসাদটা দেখতে আরো চমৎকার লাগতো। বিশ্বনবী বলছেন ফান আল্লাবিনা, আর আমি হচ্ছি সেই ইট, ওয়ানা খাতামুন নাবিয়্যিন, আর আমি হচ্ছি শেষ নবী। আল্লাহ তাআলা যখন এই গ্যাপটাতে একটা ইট আমি রাসূলকে যখন এখানে বসিয়ে দিলেন, সারা বিশ্বটা উজাড়া করে দিলেন। একজন চিৎকার করে পড়েন, তিনি কে? তিনার চাইতে সুন্দর ব্যক্তি আর কেউ ছিল না। লোকেরা বলে নবীদের মধ্যে সবচাইতে সুন্দর ছিলেন হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম। তিনি সুন্দর ছিলেন, কিন্তু আল্লাহ রাসূলের চাইতে সুন্দর ছিলেন নাকি? আওয়াজ করে পড়েন, সুন্দর ছিলেন নাকি? তিনি বলতেন যে আমার ভাই ইউসুফ, তিনি হচ্ছেন সাদা সুন্দর, আর আমি হচ্ছি সাবিহ মালিহ। বিশ্বনবী বলছেন আমি ছিলাম মালিহ। মালিহ মানে হচ্ছে মিলহন থেকে লাবণ্যময় সুন্দর, আর ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিলেন সাদা সুন্দর। আওয়াজ করে বলেন তো, বুঝলে সবচাইতে সাদা সুন্দর বেশি ভালো নাকি মিলহন যেটা লাবণ্যময় সুন্দর, কোনটা বেশি ভালো? লাবণ্যময় সুন্দর, ঠিক কিনা? হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন শুনলেন মিশরের মেয়েরা ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখার পরে তারা তাদের বুর্তুকল মানে কমলা লেবু কাটতে গিয়ে হাত কেটে ফেলেছিল, তখন হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা মিশরের মেয়েদেরকে ডেকে বলছেন, ও মিশরের নারীরা, শোনো শোনো, তোমরা যদি নবী ইউসুফের চেহারায় মাতোয়ারা হয়ে তিনার চেহারার দিকে লক্ষ্য করে আপনার বুর্তুকল কাটতে গিয়ে, কমলা লেবু কাটতে গিয়ে নিজের হাতটা কেটে ফেলো, তাহলে আমার স্বামী বিশ্বনবী শেষ জামানার নবী রাসূলের যদি চেহারা তোমরা দেখতা, তোমাদের হাত নয়, তোমরা নিজের কলিজাটাই কেটে ফেলতা। পড়েন সুবহানাল্লাহ। এত সুন্দর ছিলেন আমাদের নবী। তো কোরআন আমাদেরকে জানিয়ে দিচ্ছেন তিনি ছিলেন মানব, তিনি জিন ছিলেন না, ফেরেশতা ছিলেন না, তিনি মাটির তৈরি ছিলেন, তিনি আগুনেরও তৈরি ছিলেন না, নূরেরও তৈরি ছিলেন না, কিন্তু আমাদের মতো সাধারণ কোনো মানুষ নয়, তিনি ছিলেন মহামানব। চিৎকার করে বলেন ঠিক কিনা? কোরআন আমাদেরকে ৫ম নম্বর বিশ্বনবীর পরিচয় জানিয়ে দিচ্ছেন। বিশ্বনবী কখনো মন গড়া কথা বলতেন না। যখনই তিনি কথা বলতেন সব সময় ওহী থেকে কথা বলতেন, কখন তিনি বানিয়ে বলতেন না। রব্বুল আলামিন বলছেন ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। পড়েন আল্লাহু আকবার। রব্বুল আলামিন বিশ্বনবীর কাছে যে জিনিসটা ওহীর মাধ্যমে নাজিল করতেন সেই জিনিসটা তিনি বলতেন, আর যে জিনিসটা জানতেন না সেই সময় তিনি চুপ থাকতেন। মক্কার ইহুদিগুলো বিশ্বনবীর কাছে একবার এসে জিজ্ঞেস করলো, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, তুমি যদি আমাদের 3টা প্রশ্নের উত্তর দিতে পারো তাহলে আমরা কালিমা পড়ে মুসলমান হব। কয়টা উত্তর? 3টা। 1 নম্বর প্রশ্ন তারা করলো, মা হুয়া রূহ, রূহ কি, কেমন করে আসে, কেমন করে যায়, কেমন করে মানুষ নড়াচড়া করে, রূহ কি জিনিস, রূহের ব্যাপারে কি যেন বলো। 2য় নম্বর তারা প্রশ্ন করলো, মান হুয়া যুলকারনাইন, যুলকারনাইন কে ছিলেন। 3য় নম্বর প্রশ্ন তারা করলো, মানহুম আসহাবাল কাহাফ, আসহাবাল কাহাফ কারা ছিলেন, এই বিষয়ে কি যেন বলো। তুমি যদি এই 3টা প্রশ্নের উত্তর দিতে পারো তাহলে আমরা তোমার হাতে হাত রেখে কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। পড়েন সুবহানাল্লাহ। বিশ্বনবী বললেন গাদান নুজিবুকুম, আগামীকালকে জানিয়ে দিব, আগামীকালকে আসো। আগামীকালকে মক্কার ইহুদিগুলো এসে হাজির হয়ে যায়, বিশ্বনবী তাদেরকে উত্তর দিতে পারেন না। বিশ্বনবী আবার বললেন কালকে এসো, কালকে জানিয়ে দিব। এইভাবে 1 দিন 2 দিন 3 দিন নয়, এইভাবে 15টা দিন চলে যায়, কিন্তু বিশ্বনবীর উপর ওহী আসে না। বিশ্বনবী তার ব্যাপারে ইহুদিরা গিয়ে রটনা ছড়ায় যে দেখো আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সত্যিকার অর্থে নবী নয়, যদি সে সত্যিকার অর্থে নবী হতো তাহলে
আমাদের যে প্রশ্ন করেছি এই প্রশ্নের উত্তরগুলো দিতে পারত। এরপরে বিশ্বনবীর কাছে আল্লাহ তাআলা আয়াত নাজিল করলেন। আল্লাহ তাআলা বললেন, ওয়ালা তাকুলান্না লিশাইইন ইন্নী ফাইলুন যালিকা গাদা ইল্লা আন ইয়াশা আল্লাহ। পড়েন সুবহানাল্লাহ। রাসূলকে আল্লাহ জানিয়ে দিলেন, নবী সামনের থেকে যখন কোনো ব্যক্তিকে ওয়াদা দিবেন, সামনের থেকে যখন কোনো মানুষকে আপনি কোনো বিষয় প্রমিস করবেন, তখন ইনশাল্লাহটা বাড়িয়ে দিবেন। ইনশাল্লাহ না বলার কারণে আপনার কাছে ওহী আসে নাই। 15 দিন পরে বিশ্বনবীর কাছে ওহী চলে আসলো। 1 নম্বর প্রশ্ন আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, ওয়াসআলুনাকা আনির রূহ কুলির রূহু মিন আমরি রাব্বি ওয়া মা উতিতুম মিনাল ইলমি ইল্লা কলিলা। রব্বুল আলামিন বললেন, রূহ হচ্ছে আল্লাহর আদেশ, আল্লাহর আদেশে মানুষের মধ্যে ঢুকে যায়। ছোট বাচ্চা যখন মায়ের পেটে থাকে 4 মাস বয়সে আল্লাহ তাআলা ফেরেশতাদের মাধ্যমে তার মধ্যে রূহ ফুঁকে দেন। আবার যখন মৃত্যুর সময় আসে আজরাইল রূহটা নিয়ে উড়াল দেয়। পড়েন ঠিক কিনা? 2 নম্বর প্রশ্নের উত্তর জানিয়ে দিলেন, আম হাসিবতা আন্না আসহাবাল কাহফি ওয়ার রাকিম কানু মিন আয়াতিনা আজাবা। 7টা যুবক কেমন যুবক ছিল যারা আল্লাহর হুকুম পালনার্থে তাদের বাদশাহ থেকে পালিয়ে গুহার মধ্যে আশ্রয় নিয়েছিল, আর গুহার মধ্যে 909 বছর বাঁচিয়ে রেখেছিলেন তিনি কে? 3 নম্বর প্রশ্নের উত্তর রব্বুল আলামিন জানিয়ে দিলেন, ওয়াসআলুনাকা আন যিল করনাইন কুল সাতলু আলাইকুম মিনহু যিকরা। যুলকারনাইন পৃথিবীর মধ্যে 4 জন বাদশা এমন ছিলেন যারা গোটা বিশ্বটাকে শাসন করেছে, ডমিনেট করেছে। এর মধ্যে একজন ব্যক্তি, যেই ব্যক্তি গোটা বিশ্বটাকে পরিচালনা করেছিলেন। পড়েন সুবহানাল্লাহ। তাহলে বিশ্বনবী, আমরা একটা জিনিস জানলাম যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলতেন ওহীর থেকে বলতেন, ঠিক কিনা? আল্লাহ তাআলা কোরআনুল কারীম থেকে আমরা যে আলোচনাটুকু শুনলাম, সমস্ত আলোচনার উপর আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। সকলেই পড়েন আমিন। আল্লাহ তাআলা এই মাহফিলটাকে নাজাতের ওসিলা বানাক। সকলেই পড়েন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।